আজকের এই ফোর্থ শেয়ার ক্রিকেট লিগের 10 বছর অ্যানিভার্সারিতে আজ আমরা পেয়েছি নর্থাম্পটন টাইগারের উদীয়মান ক্রিকেটটা আমরা পিছনে দেখতে পাচ্ছেন। আসলে তাদের কাছে জানার চেষ্টা করব এই যে লিগটা আসছে তাদের কীরকম তারা মনে করছেন, কতটুকু আশাবাদী, যেহেতু তারাই এই বছর হোস্টিং করছেন এই লিগটা। তো কেমন আশাবাদী তারা এই হোম গ্রাউন্ডে থেকে কীভাবে বিজয়ী হতে পারবেন? জি, থ্যাংক ইউ। আজকের এই 10 বছর পূর্তি অনুষ্ঠানে ফোর্থ শেয়ার ক্রিকেট লিগের আমরা রাইজিং টাইগার্স কর্তৃক আয়োজিত এই সুন্দর অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি সবাই। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা সব ইয়াংস্টার এখানে আছে রাইজিং টাইগার্সের পক্ষ থেকে। আশা করি রাইজিং টাইগার্সের এবার টিমটা হবে অত্যন্ত দারুণ, কারণ এই রাইজিং টাইগার্স ক্রিকেট টিমে রয়েছে অনেক অনেক তরুণ প্রতিভাবান ক্রিকেটার, এবং আমরা আশা করি দিস ইয়ার আমরা খুব ভালো একটা টিম করতে পেরেছি, এবং আমরা ফরেনার কিংবা আমাদের এই লোকাল প্লেয়ারদের সমন্বয়ে একটা ভালো টিম করব, এবং ইনশাল্লাহ উই উইল মেক দ্য ফাইনাল দিস ইয়ার। কেমন মনে হচ্ছে এই যে কম্পিটিটররা, কেমন মনে হচ্ছে যে গত বছর তো খেলেছেন, এই বছর আর এই বছরের মধ্যে পার্থক্য কি কম্পিটিটরের মধ্যে? গত বছর আমরা খেলেছিলাম প্রায় 13টি টিম নিয়ে, এবছর হয়তো কয়েকটা টিম আমাদের এখান থেকে চলে গেছে কিছু সমস্যার জন্য, বাট যারাই আছে তারা কিন্তু অত্যন্ত ভালো টিম। কেউ না কেউ দিস ইয়ার কিংবা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হয়েছে। তো আমরা আশা করি সব টিমই খুবই ভালো থাকবে, কম্পিটিটিভ হবে, এবং আমরা দেখতে পাই যে বিভিন্ন জাতীয় টিমের খেলোয়াড়রাও আমাদের এখানে খেলে থাকেন। যেমন ধরুন রাইজিং স্টার্সে গত বছরই শিকার ভারতের একজন সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান, তিনিও খেলেছেন। তো আমরা আশা করি প্রত্যেকটি টিমই এবার কম্পিটিটিভ হবে, খুব ভালো ক্রিকেট হবে। বাট আমরা আশা করছি যেহেতু আমাদের টিমে ইয়াংস্টারদের সংখ্যা বেশি, আমরা খুব বেশি ভালো করব, এবং আমার মনে হচ্ছে যে এবার ইয়াংস্টাররা একটা ভাইটাল রোল প্লে করবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।